শঙ্করপাশা শাহী মসজিদ, এটি হবিগঞ্জ জেলার রাজিউরা ইউনিয়নে অবস্থিত। প্রায় 6 একর জায়গা জুড়ে একটি টিলার উপর স্থাপিত লাল রঙের শঙ্করপাশা শাহী মসজিদটি স্থানীয়দের কাছে লাল টিলা মসজিদ হিসেবেও বেশ সুপরিচিত। সো এটাকে অনেকে বলে গায়েবী মসজিদ। আসলে এই মসজিদটা, এই এলাকাটা সম্পূর্ণভাবে জমিদারি আমলে জঙ্গলে জনাকীর্ণ ছিল। পরবর্তীতে মানুষজন বসতি স্থাপন করতে করতে এই মসজিদের সন্ধান পায়, যেটা জঙ্গলে সম্পূর্ণটা ঢাকা ছিল, এবং জঙ্গল কেটে এই মসজিদটি আবিষ্কার করা হয়। তাই স্থানীয়রা মনে করে এটা গায়েবী মসজিদ, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা কোনো গায়েবী মসজিদ না। 1513 সালে নির্মাণ কাজ সমাপ্ত হওয়া এই মসজিদটি নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিস আমিন। এটা হচ্ছে ওনারই খবর, যেটা স্থানীয়রা মাজার বলে আখ্যা দেন। এবং এই মসজিদের কারুকার্যগুলো এতটাই মনোমুগ্ধকর। সম্পূর্ণ মসজিদের কাজ করা হয়েছে পোড়ামাটির ফলক দিয়ে, এবং পোড়ামাটির ফলকগুলো দেখতে এতটাই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয়। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন ঘুরতে আসে। স্বচক্ষে মসজিদটি দেখার জন্য লোকজন দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এখানে। এই শঙ্করপাশা মসজিদের ঠিক উত্তর এবং দক্ষিণ পাশ দিয়ে একটা চমৎকার মিনার রয়েছে, 3 তলা বিশিষ্ট একটা মিনার। এবং এই মিনার থেকে মসজিদের দৃশ্যটা আসলে অসাধারণ। যদি আপনার কাছে ড্রোন ক্যামেরা না থাকে এবং আপনি এই শঙ্করপাশা মসজিদে ঘুরতে আসেন, আপনি এই মিনার থেকে মসজিদের সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন। এক কথায় অসাধারণ। আমার কাছে একটা বিষয় কিছুটা আজব লাগছে, সেটা হচ্ছে পুরো মসজিদে কোনো ছাদ নেই। অর্থাৎ এই সম্পূর্ণ মসজিদটাই এই গম্বুজের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই গম্বুজ দিয়ে এই মসজিদে সম্পূর্ণ ছাদ নির্মাণ করা, যেটা কিছুটা রিস্কি, কিন্তু প্রাচীন যুগের নির্মাণ শৈলীগুলো বেশিরভাগই এরকম পোড়ামাটির ফলক দিয়ে, এবং এগুলা অনেকটাই মজবুত। সো ভাঙার কোনো ওয়ে নাই। এই শঙ্করপাশা মসজিদে এসে আপনি ঘুরতে পারবেন, দেখতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, কিন্তু একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে এই মসজিদের সম্মানার্থে আপনি এই মসজিদের গায়ে হেলান দিয়ে পা তুলে ফটোশ্যুট করতে পারবেন না, কারণ এতে করে এই মসজিদের সম্মান হেয় হয় এবং স্থানীয় যারা আছে তারা খুব মাইন্ড করে। সো আপনি যদি এই মসজিদে ঘুরতে আসেন কিংবা পরিদর্শন করতে আসেন, খুবই সাবধানে ছবি তুলবেন, ভ্রমণ করবেন, দেখবেন, কিন্তু কিছুটা সাবধানে। তো আজকে এ পর্যন্তই। আশা করছি হবিগঞ্জ আসলে পঞ্চদশ শতাব্দীর এই মসজিদটি অবশ্যই দেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।